তোমরা যদি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চাও তাহলে কী করবে? সবার প্রথমে মোবাইল থেকে গুগল যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারটা ওপেন করে ওখানে সার্চ করবে ডিবিটি লিঙ্ক। সার্চ করার পর দেখতে পাচ্ছ এনপিসিআই একটা, যেটা প্রথম যে লিঙ্কটা পাবে এনপিসিআই, সেই লিঙ্কটা তোমাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস খুলছে এনপিসিআই। এটা খোলার পর তোমরা দেখতে পাবে উপরের দিকে যে 3টে ডট রয়েছে, মানে 3টে যেটা দাগ রয়েছে দেখতে পাচ্ছ, প্যারালাল 3টে লাইন কোণার দিকে। ওই কোণার লাইনটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে কাস্টমার একটা অপশান আছে এখানে, সেই কাস্টমারটা এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে কাস্টমারটা ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ভারত আধার সিডিং এনাবেলার যে দেখতে পাচ্ছ বেস লেখা আছে ব্র্যাকেটে, ওটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো একটা এরকম ইন্টারফেস খুলবে, ইন্টারফেসটা খুলছে। এবার এখানে দেখতে পাচ্ছ উপরের দিকে আধার সিডিং / ডিসিডিং যে অপশানটা দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করবো একবার। উপরের দিকে যাবে, দেখতে পাবে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং ফার্স্ট যে অপশানটা, ঠিক আছে, ওই অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব। এবার দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং উপরে এরকম অপশান আসছে। তো সেখানে তোমাকে আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে, 12 ডিজিটের যে আধার কার্ড নাম্বার এন্টার করার পর নিচের দিকে আসবো। এখানে দেখো রিকোয়েস্ট ফর আধার যেখানে রয়েছে, এখানে সিডিং আর ডিসিডিং দুটো অপশান রয়েছে। তো আমি চেঞ্জ করবো যেহেতু অ্যাকাউন্ট নম্বর, তাহলে এখানে সিডিং অপশানটা ক্লিক করব। আর যদি ডিসিডিং করতে চাও তাহলে ডিসিডিং অপশানে ক্লিক করবে। তো আমি এখন সিডিং অপশানটা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। তোমার ধরো অন্য একটা কোনো অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে গ্রামীণ ব্যাঙ্ক আছে বা পাঞ্জাব ব্যাঙ্ক আছে, সেখান থেকে তুমি অন্য কোনো অ্যাকাউন্টে চাইছো। তো আমি এখানে স্টেট ব্যাঙ্কে চাইছি। আমার ধরো পাঞ্জাব পিএনবি ব্যাঙ্ক ছিল, সেখান থেকে আমি স্টেট ব্যাঙ্ক চাইছি। তো নিচের দিকে আসবো, এস দিয়ে খুঁজছি আমরা, এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেয়ে যাব। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেয়ে গেছি। এবার ওইটা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে 3টে অপশান রয়েছে। একটা হচ্ছে ফ্রেশ সিডিং, মানে হচ্ছে যারা এর আগে কোনো অ্যাকাউন্ট লিঙ্ক ছিল না, ডিবিটি লিঙ্ক, সেটা তারা অপশানটা ক্লিক করবে, যে ফ্রেশ সিডিং অপশানটা। সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছ মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার যদি এসবিআই অ্যাকাউন্ট আছে, মানে অন্য আরেকটা অ্যাকাউন্ট আছে, এসবিআই দুটো অ্যাকাউন্ট আছে, তো একটা থেকে অন্য একটা অ্যাকাউন্টে যেতে চাইছো, তাহলে সেকেন্ড অপশানটা তোমরা ক্লিক করবে। আশা করি বুঝতে পেরেছো। সেম অ্যাকাউন্ট নাম্বারে অর্থাৎ সেম যে যদি ব্রাঞ্চ আছে আর কি, স্টেট ব্যাঙ্ক যদি সেম আছে, অন্য অ্যাকাউন্ট আছে দুটো, তাহলে আর থার্ড অপশানটা হচ্ছে তোমাদের ও একটা ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার, মানে আমি যেমন পিএনবি থেকে এখানে স্টেট ব্যাঙ্ক করছি, তাহলে আমার থার্ড অপশানটা আমি এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর ওখানে যে গোল অপশানটা রয়েছে সেখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর নিচের দিকে আসবো, একটু অপেক্ষা করতে হবে। ক্লিক করে দিয়েছি। এবার এখানে আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা অপশানটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে, ঠিক আছে। তোমার যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবে, মানে যে অ্যাকাউন্টে তুমি ডিবিটি লিঙ্ক করতে চাইছো, চেঞ্জ পুরনো না, যেটা নতুন করতে চাইছো, সেখানে তোমাকে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুট করে নিতে হবে। তো আমরা এখন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পুট করব। পুট করার পর নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ সেম অ্যাকাউন্ট নাম্বার আবার দিতে হবে কনফার্ম করার জন্য, এখানে দিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছ নিচের দিকে ওটা করার পর নিচে থেকে একটা বক্স রয়েছে, ঠিক আছে, বক্সে আমরা ক্লিক করব। এখানে অ্যাগ্রিমেন্ট যেটা আর কি, সেটা আমাকে ক্লিক করে নিতে হবে। তারপর নিচে একটা ক্যাপচা কোড রয়েছে, সেই কোডটা আমরা এখানে ক্লিক করে দেবো। ক্যাপচা কোডটা দেওয়ার পর এখানে সাবমিট একটা অপশান দেখতে পাচ্ছ নিচে, সবুজ গ্রিন কালার যেটা রয়েছে, সেই সাবমিট অপশানে আমরা এখান থেকে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু বলছে, এটা তুমি পড়ে নিতে পারো। তো আমরা এখন টার্ম কন্ডিশনটা এখানে নিচের দিকে আসবো, এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করতেই হবে তোমাকে। এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আমরা এখানে করবো। করার পরে এরকম একটা খুলবে, সেখানে তোমার ওটিপি আসবে, একটা 6 সংখ্যার ওটিপি, তোমার মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে। মোবাইল নাম্বার মানে যেটার সঙ্গে তোমার আধার লিঙ্ক যে রয়েছে সেটাতে কিন্তু ওটিপিটা আসবে। এবার এখানে আমাদেরকে কী করতে হবে, ওটিপিটা এখানে প্রেস করে নিতে হবে। প্রেস করার পর ওটিপি প্রেস করার পর কনফার্ম অপশানে ক্লিক করতে হবে, গ্রিন কালার যে কনফার্ম রয়েছে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, প্লিজ ক্লিক ওকে
টু প্রসিড উইথ স্টেট ব্যাঙ্ক, অর্থাৎ আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ছিল, সেখান থেকে আমি স্টেট ব্যাঙ্ক করলাম। এখানে দেখতে পাচ্ছ আধার সিডিং ইজ পেন্ডিং স্ট্যাটাস, অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি ক্লিক করে নিয়েছি, সেই জন্য একটু অপেক্ষা করব, তারপর তোমাকে সাকসেস দেখিয়ে দেবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করবো আমরা। করার পর দেখতেই পাচ্ছি এখানে সাকসেস, আধার সিডিং ডিসিডিং ওপর অপশন, নিচের দিকে স্ট্যাটাস সাকসেস হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট, দেখতে পাচ্ছ ইওর আধার নাম্বার এখানে দেওয়া রয়েছে, সাকসেসফুলি প্রসিডেড উইথ ফ্রম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বারটা তোমার শো হচ্ছে এখানে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা তোমরা শেয়ার করে দাও, আরও যারা রয়েছে উপকৃত হব, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।